বন্যায় ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য স্বাস্থ্য শিবির পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে এসেছে আগরতলা পৌর নিগম এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শনিবার রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আগরতলা পৌর নিগমের 43 নং ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আপনারা জানেন যে এই যে বন্যা দুর্গত অঞ্চলে জেলা প্রশাসন, রাজ্য সরকার সকলের তরফ থেকে এই যে রিলিফের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে রামকৃষ্ণ মিশনে কিন্তু আমাদের সাধ্যমতো সব জায়গাতে যেখানে যতটুকু ত্রাণ নিয়ে যাওয়া যায়, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায়, তার ব্যবস্থা আমরা করেছি। তো এখানে জেলা প্রশাসন থেকেও আমাদেরকে বলেছিলেন যে এই অঞ্চলটাতে বিশেষ করে এই প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মানুষ আছেন, তাদের মধ্যে একটি মেডিকেল ক্যাম্পটা করতে পারলে ভালো হয়। তো আজকে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আমরা কদিন আগে এখানে ত্রাণ কার্য নিয়ে এসেছিলাম পরশু দিনকে। তো আজকে বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। আর খুব আনন্দের ব্যাপার লাগছে যে এখানে এই মেডিকেল ক্যাম্পে, দেখুন মেডিকেল ক্যাম্প তো হয়, কিন্তু জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং এই আগরতলা শহরের যিনি মহানগরী, তিনি নিজেও তিনি এসেছেন। আর আজকে আপনারা একটা জিনিস দেখেছেন যে আমাদের এই জেলার যিনি অভিভাবক, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি আগরতলা শহরও বিশেষ করে দুটি নদী কাটাখাল এবং হাওড়া নদীর যে পার্শ্ববর্তী ওয়ার্ডগুলি, নির্মাঞ্চলগুলি জলে প্লাবিত হয়েছে। বিভিন্ন আমাদের সরকারি তরফ থেকে প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে। তার মধ্যে আজকে প্রতাপগড় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে যে ত্রাণ শিবির আছে, সেখানে আজকে রামকৃষ্ণ আশ্রম বিবেকনগর উদ্যোগে, শান্তনু মহারাজের উদ্যোগে স্বাস্থ্য শিবির করা হয়েছে। আমাদের এসডিএম সাহেবের উদ্যোগ করেছেন। উদ্দেশ্য হচ্ছে, যেহেতু যারা শরণার্থী ক্যাম্পে আছেন, একসঙ্গে এতগুলি পরিবার একসঙ্গে আছেন, সেতে রোগের যাতে কোনো প্রাদুর্ভাব না হয়, ডায়রিয়া না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সরকার, আমাদের জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন উদ্বোধন করেছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তিগত সহযোগিতা